বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত জগতবাসী ছোট একটা আলোচনা নিয়ে আসলাম। তো তারপরেও দেখা যায় যে মনে মনে ভাবছেন যে ছোট আলোচনা করছি, যদি আর একটু বড় হতো তাহলে হয়তো একটু বড় লাগতে পারে। অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে বহু মানুষ কেউ দেখা দেখি মুরিদ হয়েছে, কিন্তু সেগুলো টিকেনি। কেউ মনের ভক্তি প্রেম থেকে যে মুরিদ হওয়া মানে কি, আল্লাহর নামে নিজেকে পৃথিবীর মধ্যে মেরে ফেলা। সেটা কি মেরে ফেলবেন আপনি? কোন জিনিসটা মেরে ফেলবেন? সেই জিনিসটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই তিনটা থেকে শুরু করে 6টা জিনিস যদি মানুষের মধ্যে আহত করে ফেলতে পারে, যেমন মরিদ শব্দের অর্থ মরা, আসলে কিন্তু কোন মরা? জিন্দা মরা। এরকম 6টা রিপুকে যদি কেউ জিন্দা মরা মেরে ফেলতে পারে, তখনই কিন্তু সেই মানুষটি আউলিয়ার কাতারে চলে যায়। আল্লাহ কি বলেছে? আউলিয়ারা আমার বন্ধু। তাহলে বন্ধু যদি হয়, তাহলে আউলিয়া আল্লাহর থেকে দূরে। তাহলে এর চেয়ে কেউ নিকটে হতে হলে সেটা কি হবে? সেটা হবে যে ফকিরিল্লাহ মিন ইন্নি ফকিরিল্লাহ। আল্লাহ কি বলছে? ফকির আমার বেদ, ফকিরের মধ্যে আমি, আর ফকিরের মুখে আমি কথা বলি। ফকির আমার বেদ, আর ফকিরের মধ্যে আমি সর্বদাই থাকি। তাহলে কি বিশাল বিষয়। তা এর ফাঁকে যদি আমি আরেকটা কথা বলি, তাহলে আউলিয়া যারা, যাদেরকে আউলিয়া বলা হয়, দেখেন যারা ফকির হয়ে গেছে তাদেরকেও আউলিয়া বলা হয়। কারণ মানুষে বুঝে বলে, কেউ না বুঝে বলে। তো একটা জিনিস দেখেন, একজন ডাক্তার হয়েছে, সে লক্ষ লক্ষ টাকা কামায়। একজন ইঞ্জিনিয়ার হয়েছে, সে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। কেউ বিজনেসম্যান হয়েছে, সে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। কিন্তু আল্লাহর পথে যে যেভাবে কামাই করতে পারে। তবে কেউ বুঝে বলতেছে আউলিয়া, কেউ বুঝে বলতেছে ফকির। তো ফকির আর আউলিয়ার মধ্যে ডিফারেন্স কতটুকু? দেখেন, ফকিরের কথা বলতেছে ফকিরিল্লাহ মিন ইন্নি ফকিরিল্লাহ। আল্লাহ ফকিরের সাথে বিলীন হয়ে যায়, ফকির আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। তখন আল্লাহ সেই ফকিরের মুখে কথা বলে। আর ফকির শব্দের অর্থ ফাঁকা। এই ফাঁকা কি? সেই ফাঁকার মধ্যে দুনিয়ার কোনো কিছু স্থান দেয়নি, একমাত্র আল্লাহ ব্যতীত। সেই আল্লাহর সাথে বিলীন হয়ে গিয়ে তখন দুই মিললে একাকার হয়ে যায়। এ হলো ফকির। আর রাসূলের মধ্যে যদি যায়, সেই একই অবস্থা। দেখবেন যে রাসূল, আল্লাহ বলেছে রাসূল হইতে যারা আমাকে পার্থক্য করিবে তাদের অনন্ত শাস্তি হবে। তার মানে কি? রাসূল আল্লাহ, মানে রাসূলের মধ্যে আল্লাহ, আল্লাহর মধ্যে রাসূল, এই কথাতে নাই কোনো ভুল। তারাই বুঝবে এই কথার মূল, যারা এই কথাগুলো একটু একটু মনোযোগ দিয়ে শুনবে এবং চিন্তাশীল হবে, অবশ্যই মিলে যাবে। তবে আউলিয়া হলো দ্বিতীয় ধাপ। যেমন বান্দা থেকে বন্ধু, বন্ধু হলো আউলিয়া। আর সে আউলিয়া কি হয়? সে আউলিয়াই একদিন আল্লাহর পথে ফানাফিল্লা যখন হতেই থাকে, তখন সে ফকিরে পরিণত হয়। ফকির শব্দের অর্থ ফাঁকা। সেই ফাঁকার মধ্যে দুনিয়াবি কোনো কিছুই রাখেনি। সেই ফাঁকার মধ্যে আল্লাহ এসে বসে, তার মুখ দিয়ে কথা বলে, এরপরে তার ফকিরি জীবন চলে। তা আমি আরো একটু ক্লিয়ার করে বলতে চাইবো। সেই কথাটি হলো, দেখুন যে একটা হলো মানুষ, আরেকটা হলো মানুষের ভিতরে একটা মানুষ, তারপর দেখা যায় সেই মানুষটার ভিতরে আরো একটা মানুষ। তাহলে এই তিনটা মানুষকে, এই তিনটা মানুষের মধ্যে দেখা যায় কি, একটা হলো আপনার স্রোতে, যেই স্রোতে আপনি পৃথিবীতে বেঁচে আছেন, এই স্রোত কিন্তু আপনার ভিতরে ঢোকানো আছে। আরেকটা কিন্তু সেই স্রোতের ভিতরে আরো একটি স্রোত ঢুকানো আছে। কিন্তু এই 4টা 5টা স্তরে যদি চলে যাই, তাহলে সেখানেও আরো রূপ রয়েছে। এখন সেই রূপের কাছে যখন আমরা যাব, তখন কিন্তু 18,000 মাখলুকাতের রূপ আমরা বুঝতে পাবো, দেখতে পাবো, জানতে পাবো যে সে আল্লাহ কোন কোন স্থানে, কোন কোন জায়গায় গিয়ে নিজের রূপ ধারণ করেছে। দেখেন, প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে আমরা সুন্দর বুঝি, যে সুন্দরের মধ্যে কিন্তু আল্লাহ লুকিয়ে আছে। তো এই জন্য কিন্তু আল্লাহ বলেছে যে তোমরা যদি আমাকে পেতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। সেই সৃষ্টি 18,000 মাখলুকাতের দিকে তাকালে আপনি কি বুঝবেন, কি শিখবেন, কি জানবেন? হয়তো দেখা যায় আপনি জীবনে চলার পথে আপনি কয়েকটা পশুর নাম জেনেছেন। যেমন মনে করেন যে আপনি জংলাতে গেলে সাপ, বিচ্ছু, কেঁচো, এবং মানুষের মধ্যে থাকলে ভেড়া, শিয়াল, দেখা যায় যে বিভিন্ন প্রাণী, পাখি, পশু। কিন্তু এরকম গুনতে গুনতে আপনি 100-150 থেকে আর বেশি পার হতে পারবেন না। কিন্তু 18,000 মাখলুকাত কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু দেখাও হয়নি। তাই আমি বলবো, যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হব, আর বন্ধু যেদিন হবে সেদিন আউলিয়া হবে, আর বন্ধু থেকে সেই আউলিয়া কিন্তু আল্লাহ থেকে আলাদা। যে বন্ধু, বন্ধু আর আমি, আমি আর তুমি, তাহলে তার মানে মাঝখানে আর রয়েছে। তাহলে আউলিয়া আল্লাহ থেকে এখনো আলাদা রয়েছে। আর যখন ফকিরি
হাসিল করে ফেলে তখন কিন্তু আল্লাহর মধ্যে তিনির মধ্যে আল্লাহ তিনির মধ্যে আল্লাহ তিনির মধ্যে ফকিরি দুইজনে মিলে একাকার হয়ে যায়। এই ফকিরি যখন হাসিল হয়ে যাবে তখন কিন্তু সে রাসূলের জায়গা চলে যাবে। আর রাসূলের জায়গা যখন সে চলে যাবে তখন কিন্তু আল্লাহ কি বলেছে, যারা আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করিবে আমি তাদেরকে অনন্ত শাস্তি দেব। কারণ রাসূল আল্লাহ, কয় না রাসূল আল্লাহ, যে রাসূলের মধ্যে আল্লাহ, আল্লাহর মধ্যে রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এই কথার মূল যদি কেউ বুঝতে পারে তাহলে ইহকাল পরকালের কুল সে পেয়ে যাবে। মূল হে সমস্ত জগতবাসী, আমি আপনাদের সামনে এই কথাগুলো মাঝে মাঝে কেন তুলে ধরি, যে মানুষ মনে করে যেমন নামাজের মধ্যে একদল আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার একটা গর্ব বা একটা যে সে একটা কামে বা একটা আমলে আছে। আবার সাধকদের মধ্যে আছে যে আমি সাধন করি, এই সেই সাধন করেছি, এটা আমি লাভ করেছি, ওটা লাভ করেছি। আসলে এই শরীয়ত আর মারফতের জগতের যে লোকগুলো এতটুকু কামাই করে সে অতটুকু ভাবতেছে, আসলে কিন্তু সে নিজের মধ্যে নিজে চাপতেছে। আসলে বিষয়টা কিন্তু সঠিক নয়। এটাই কিন্তু ভয়। মানুষ অনেক পর্যন্ত আগাইয়া হতে যাচ্ছে জয়, কিন্তু এরপরে একটু ভুলের কারণে তাদের জীবনে নেমে আসে ক্ষয়। এটাই কিন্তু ভয়। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যিনি কামেল মুর্শিদকে ভালোবাসেন এবং যিনি কামেল মুর্শিদের কাছে বায়াত হয়েছেন এবং যারা বায়াত হবেন, আমি তাদেরকে বলবো যে কি দেখে আপনি কি বুঝে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হবেন। অবশ্যই এই কথাগুলো আমি প্রায় বলে থাকি, এখনো বলবো। একজন কামেল মুর্শিদের কাছে গেলে আপনার নিজের মধ্যে পরিচয় আছে, সেই পরিচয়টা আপনার মানব কোরআনের মধ্যে লেখা দেখাইয়ে দিতে হবে। আপনার মধ্যে সেই কালেমা ফিটিং করা আছে, তা আপনার মুর্শিদ বায়াতের দিন আপনাকে দেখাই দেবে। আপনার মধ্যে দেবতা আছে, ফেরেশতা আছে, জিন আছে, এই সমস্ত কিছু কোন কোন জায়গায় কারা কি করছে, তাদের কি ডিউটি, সেই জিনিসগুলো কিন্তু আপনার কামেল মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে। এবং সেগুলো দেখার পরে আপনার একটা অনুভব হবে যে মানুষ কোন স্তর থেকে কোন স্তরে লাভ করে, কোন স্তর থেকে কোন স্তরে লাভ করে, কোথায় পৌঁছালে মানুষের সর্বশেষ সাধনা এবং সে কোথায় পৌঁছাতে পারে। তো এই জিনিসগুলো যারা চিন্তা করে জ্ঞান করে তারা কিন্তু অনেক উপর স্তরে লাভ করতে পারে। কিন্তু কেউ 2-1 ক্লাস পড়েছে যে আমি নামাজ পড়ি, রোজা করি, শরীয়তে বলতেছে যে আমরা অনেক ভালো আছি, অনেক বড় স্থানে আছি, আবার তরিকতের মধ্যে এসে কোনো সাধক কিছু সাধন করেছে, সে নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছে। আসলে কিন্তু বাবা তা নয়। এখানে মূল কিছু যদি আমরা বলতে যাই, বুঝতে চাই, এখানে আসলে মূল যে বিষয়টি সেটি হলো কি, আপনি অনেক কামাই করেছেন, অনেক আল্লাহর ইবাদত করেছেন, অনেক সাধনা করেছেন, তারপরে আপনার মনের মধ্যে একটা কথা থাকবে, সেটি হলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মনে হয় কিছুই করতে পারিনি। এই যে আপনি আফসোসের পর আফসোস করছেন, কিছু আল্লাহকে আমি সন্তুষ্ট করতেই পারিনি, তখন কিন্তু আল্লাহ কি বলেছে, আমি সর্বময় বিরাজিত, আমি সব জায়গায় থাকি, আমি সব কিছু দেখি। তুমি যে আত্মনাদ করছো যে আল্লাহকে খুশি করতে পারোনি, অথচ আল্লাহ বলবে সে তো আমার জন্য কত কর্ম করেছে, তারপরও সে বলতেছে যে আমাকে খুশি করতে পারেনি। তখন আল্লাহ বলে, সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত ফেরেশতা দেবতাদেরকে সামনে ডেকে বলে যে দেখো আমি এই বান্দার প্রতি আমি সন্তুষ্ট, তাকে আউলিয়ার কাতারে আমি নাম লিখে দিলাম। এই আউলিয়ার কাতারে যাইয়া তার মধ্যে যখন আরো অহংকার কমে গেছে এবং আল্লাহর সাধনায় থাকতেই থাকতে এমন একটা অবস্থানে চলে যায়, তখন তাকে আল্লাহ টাইটেল দেয় ফকির, ফকিরিল্লাহ মিন ইন্নি ফকিরিল্লাহ। আল্লাহ বলতেছে আমি ফকিরের মধ্যে বাস করি। আর এই ফকিরে শেষ করতে করতে তখন রাসূলের স্থান আসবে, আর সেই স্থানে চলে গেলে সে আল্লাহ রাসূল হয়ে যাবে, রাসূল আল্লাহ হয়ে যাবে, দুই মিললে একাকার হয়ে যাবে। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো খুব দ্রুত বলার চেষ্টা করেছি রোজা রমজানের দিন, আর যেন বেশি একটা বড় না হয়, ছোট করে আলোচনা করেছি। তো এখন আমি আপনাদেরকে এটাই বলবো যে অবশ্যই কামেল মুর্শিদের কাছে সেই জিনিসগুলো পেয়ে বায়াত হইতে হবে। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।